আমার মেয়ের শাস্তি যদি না হয়, তোমার মেয়ের শাস্তি কি হবে? উল্টা পাল্টা বলছো তুমি। আমার মেয়ে বাবা বলছে না যেতে আমার যাও। শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে অবশেষে তিথির সাথেই নেপাল থেকে ফিরলেন জাহেদ আলভী। এবারের মতো নিজের স্ত্রীটাকে আর চোখের দেখাটা দেখতে পারলেন না জাহেদ আলভী। ফিরলেন তো নেপাল থেকে, তবে অনেকটাই দেরি করে ফিরেছেন জাহেদ আলভী। এতক্ষণে হয়তোবা 4-5 বার নেপাল থেকে চলে আসার কথা, কিন্তু পুলিশের ভয়েতে সে আর নেপাল থেকে আসতে ভয় পাচ্ছিল। ফিরলেন তো নেপাল থেকে, কিন্তু পরকীয়া প্রেমিকা তিথিকে সাথে নিয়েই ফিরেছে, এমনটাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। যখন নেপালে শুটিং করতে গিয়েছিল সাথে কিন্তু তিথিকে নিয়ে গিয়েছিল, তবে শুটিংয়ের কথা মিথ্যা বলে সে সেখানে তার পরকীয়া প্রেমিকার বার্থডে সেলিব্রেট করতে নেপালে গিয়েছিল। আর সেখানে গিয়ে তার স্ত্রীকে বার্থডের ছবি ভিডিও সব কিছু শেয়ার করেছিল। আর সেসব দেখে সহ্য করতে পারেনি ইকরা, তাই তো সে এই ভুল ডিসিশনটা নিয়ে নিজের জীবনটাকেই শেষ করে দিল আজ ইকরা। তিথিকে শাস্তি দেওয়ার কথা বলছে সবাই। তিথি জেনে শুনে একটা মেয়ের জীবনটাকে নষ্ট করে দিল, মেয়ের জীবনটাকে পর্যন্ত নিয়ে নিল। এই মেয়েটার সাথে যদি আলভীর পরকীয়া না থাকতো তাহলে হয়তো বা এই নিষ্পাপ জীবনটা এভাবে শেষ হয়ে যেত না। ভালোবেসে বিয়ে করেছিল, 14 বছর সংসার করেছে, ফুটফুটে একটা ছেলে বাবুও রয়েছে। সেই সন্তানের মায়া ত্যাগ করে জীবনটাই দিয়ে দিল ইকরা, শুধুমাত্র নিজের স্বামীর পরকীয়া না দেখতে পেয়ে, না সহ্য করে এই পদক্ষেপটা নিয়েছে ইকরা। আসলে মেয়েরা একটু বেশি ইমোশনাল, তা না হলে নিজের স্বামীর জন্য এভাবে কেউ জীবন দেয়? এই স্বামীর জন্য নিজের জীবনটাকে ত্যাগ করলো, সেই স্বামী কি না নিজের স্ত্রীকে দেখতে আসলো না, 14 বছরের সম্পর্ক থাকার পরও একবারও আটকালো না, পরকীয়া প্রেমিকাকে নিয়ে সাথে বাংলাদেশে ফিরল। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।